চাকরির পরীক্ষায় অংশ না নিয়েও পাস, অটো পাস এবং অভিজ্ঞ জনবলকে স্থায়ী না করে নতুন নিয়োগের নামে আর্থিক বাণিজ্যের অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের ইসির বিরুদ্ধে। আর এ ধরনের অনিয়মের ফলে দীর্ঘ 17 বছর প্রতিষ্ঠানটিতে মেধা ও শ্রম দিয়ে বৈষম্য শিকার ডেটা এন্ট্রি অপারেটররা আইডিয়া 2 প্রকল্পে চুক্তির ভিত্তিতে তারা কর্মরত রয়েছেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন। তাদের অভিযোগ, সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত ইসির নতুন কমিশনও হাঁটছে পূর্বসূরীদের পথেই। অভিজ্ঞ ওই সব অপারেটরদের দেয়া প্রতিশ্রুতি পূরণ বা তাদের দাবির প্রতি কোনো ভূক্ষেপ করেছেন না। আগামী 31 জানুয়ারি 468টি ডেটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার আয়োজন করেছে এই কমিশন। আর পরীক্ষার আয়োজনে কমিশনকে 7-5 বুঝেছেন বিভিন্ন কোচিং এর সঙ্গে জড়িত অসাধু কর্মকর্তারা। অভিযোগ উঠেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী 18,815 জনের সবাই কিভাবে পাস দেখানো হলো তার বিরুদ্ধে। একটা পরীক্ষায় 18,815 জন অংশগ্রহণ করেছে আর সেই 18,815 জনই পাস, কিভাবে পসিবল ভাই? এটা নিঃসন্দেহে এটা একটা বাণিজ্য বাণিজ্য, তার কিছুই নয়। অনুসন্ধানে জানা গেছে নির্বাচন কমিশনের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে আগারগাঁয়ের তালতলায় অবৈধভাবে কোচিং সেন্টার, মেস ব্যবসা পরিচালনা ও শিক্ষকতা করেন। তারা অনেক আবেদনকারীকে চাকরি পাইয়ে দেওয়ার চুক্তিতে তাদের কাছ থেকে অগ্রিম লাখ লাখ টাকা নিয়েছেন। একই সঙ্গে কোচিং সেন্টারের কিছু ছাত্র এনে কৃত্রিম আন্দোলন করিয়ে স্থবির নিয়োগ প্রক্রিয়া সচল করতে নির্বাচন কমিশনের চাপ প্রয়োগ করেন। এই সিন্ডিকেটকে জড়িত রয়েছেন ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন অন্তত 8 থেকে 10 জন কর্মকর্তা, যাদের নামে বেনামে গাড়ি সহ ঢাকায় একাধিক ফ্ল্যাট প্লট ও পাওয়া যাবে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে, আর উন্মোচন করে দিন এই সকল নিয়োগ বাণিজ্যের পথে যারা আছে তাদেরকে। আজ এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ।